আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেট। বাংলাদেশের উপর এখনও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত। আগামী আরও কয়েকদিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবকিছু আপনাদের সরাসরি দেখিয়ে দেব। শুরুতেই এই মুহূর্তে আপনাদের আকাশের মেঘের চিত্র দেখিয়ে দিই। দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিলেট, ময়মনসিংহ, কালাই এই সকল অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করেছে। আর এছাড়া ভারতের উত্তরবঙ্গে তুরা, গোয়ালপাড়া, শিলং, গুয়াহাটি, শিলচর, আইজল, ত্রিপুরাতেও থাকছে অতি ভারী মেঘ। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গে খড়গপুর, মেহেরপুর এবং তার আশেপাশে কিছু অঞ্চলে কিছুটা ছিটেফোঁটা মেঘ দেখা যাচ্ছে, তবে তেমন একটা ভারী নয়। আর অপরদিকে রাঞ্চি, জামশেদপুর, ধানবাদ এগুলো সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। এখনকার বৃষ্টির পরিমাণ দেখলে বাংলাদেশের সিলেট এবং তার সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি হচ্ছে। এছাড়া মৌলভীবাজার, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং আরও কিছু কিছু জায়গায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে সিলেট, মৌলভীবাজার এবং ঢাকাতে। আর অপরদিকে ভারতের শিলচর এবং আইজলে কিছুটা বৃষ্টি থাকছে। আর অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে। দুপুর একটা হিসেবে দেখলে দুপুর একটায় বাংলাদেশের ঢাকাতে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর যেটা ময়মনসিংহ বিভাগের আশেপাশে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি দেখা যাচ্ছে, তবে অতিবারে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলে। সিলেটে দেখা যাচ্ছে যে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অতিবারী বৃষ্টি, এছাড়া শিলচরেও থাকছে অতিবারী বৃষ্টি। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়াতে কিছুটা সামান্য ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। বিকেল 5টায় দেখি, বিকেল 5টায় তখনও দেখা যাচ্ছে বাংলাদেশের সিলেটে সীমান্তবর্তী অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে। আর এছাড়া মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, কাপসিয়া, ময়মনসিংহ, নগরপুর এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং পাবনা, সিংড়া, বগুড়া, গোড়াঘাট, রংপুর, চররাজীবপুর এই সকল অঞ্চলেও কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে। আর অপরদিকে চট্টগ্রামের উপকূলবর্তী অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে এবং লালমোহনেও থাকছে কিছুটা বৃষ্টি। তবে ভারতের শিলংয়ে থাকছে অতিবারী বৃষ্টি। শিলং, শিলচর এই স্থানটিতে অতিবারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিকেল 5টা নাগাদ। রাত 8টায় দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করবে, বিশেষ করে মাদান, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, বিশম্বরপুর এই সকল অঞ্চলে ভারী মেঘ প্রবেশ করবে। আর বাংলাদেশের চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, সেনবাগ, হাতিয়া এই সকল অঞ্চলেও থাকবে মাঝারি ধরনের বৃষ্টি। খাগড়াছড়ি, পটিচুরিতে থাকছে বৃষ্টি। আর বাংলাদেশের সিলেট এবং তার পার্শ্ববর্তী সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে ভারতের উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টি দেখা যাচ্ছে, বিশেষ করে শিলং এবং শিলচর এবং হোজাই এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। আর ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে। রাত 11টায় বাংলাদেশের সরিষাবাড়িতে অতি ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। বিশম্বরপুরেও থাকছে অতি ভারী বৃষ্টি। মাদান, কুমিল্লাতেই সামান্য ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে। তুরা, শিলং, হোজাই এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। আর বিশম্বরপুরেও দেখা যাচ্ছে অতি ভারী বৃষ্টি। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কিছু জেলায় হয়তো স্থানীয় মেঘের জেরে ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোর 4টার দিকে দেখলে আগামীকাল 4 তারিখ শুক্রবার পরে, শুক্রবারে দেখা যাচ্ছে যে বাংলাদেশের পশ্চিমাঞ্চলেও কিছু কিছু জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে বগুড়া, মহাদেবপুর, সিংড়া এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে এবং যশোর, বগুড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাদারীপুর, ঢাকা, ফরিদপুর এই সকল অঞ্চলেও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি। আর ওপর দিয়ে খাগড়াছড়িতে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, কুমিল্লাতেও থাকছে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি। আর ভারতের শিলচর এবং আইজলেও কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, তবে ভারতে তেমন একটি বৃষ্টি দেখা যাচ্ছে না। সকাল 8টার দিকে দেখলে বাংলাদেশের সিলেটে বৃষ্টি দেখা যাচ্ছে, মৌলভীবাজার, ময়মনসিংহ এছাড়াও থাকছে বগুড়া, সরিষাবাড়ি, সিংড়া, সিরাজগঞ্জ এই সকল অঞ্চলে বৃষ্টি থাকছে এবং মেহেরপুরে থাকছে কিছুটা বৃষ্টি। আর অপর দিকে শিলচরের বৃষ্টিপাত অব্যাহত থাকবে রাত 8টার দিকেও, সকাল 8টার দিকেও। 11টার হিসেবে দেখলে সকাল 11টায় বাংলাদেশের চররাজীবপুর, বগুড়া এবং সরিষাবাড়ির আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে। আর অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তুরা এই সকল অঞ্চলে। আর অপর দিয়ে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলগুলো পরিষ্কার থাকছে। দুপুর 2টায় দেখলে, দুপুর 2টায় দেখা যাচ্ছে তখনও একই বৃষ্টি অব্যাহত থাকবে রংপুর,
পুরা ময়মনসিংহ, কালাই এবং ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়াতে এক বৃষ্টি অব্যাহত থাকবে। গুয়াহাটি, শিলং কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। আর বাংলাদেশের দক্ষিণাঞ্চল পরিষ্কার হতে থাকবে, উত্তরাঞ্চলে কিছুটা মেঘ প্রবেশ করবে। এর জেরে উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আপনাদের যদি মেঘের চিত্র দেখিয়ে দিই, দুপুর 2টার দিকে দেখতে পাচ্ছেন যে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বেশ ভারী মেঘ প্রবেশ করেছে শুক্রবার দুপুর 2টার দিকে। এর কারণে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে। তবে অতি ভারী বৃষ্টি থাকছে ভারতের উত্তরাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে আলিপুরদুয়ার, শিলং, গুয়াহাটি, শিলচর এইসব অঞ্চলে আগামী 1-2 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল 5টায় দেখলে, বিকেল 5টায় বাংলাদেশ তখন উত্তরাঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, গোড়াঘাট, চররাজীবপুর, রংপুর এই সকল অঞ্চলে বৃষ্টিপাত বাড়বে। বিশ্বম্বরপুরে থাকবে কিছুটা বৃষ্টি। তবে অতি ভারী বৃষ্টি থাকবে ভারতের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, তুরা, শিলং এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকবে। শিলিগুড়ি পরিষ্কার থাকছে, আর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো পরিষ্কার থাকছে। রাত 8টায় দেখলে সিলেট, মৌলভীবাজারে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে। আর এছাড়া কিশোরগঞ্জ, লাখাই, কাপসিয়াতে থাকবে বৃষ্টি। বিশ্বম্বরপুরেও কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি। বগুড়া, গোড়াঘাট, চররাজীবপুরে বৃষ্টি দেখা যাচ্ছে। আর এছাড়া পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় হয়তো ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, বিশেষ করে রাজশাহী, সিংড়া, পাবনা, শৈলকুপা, মহাদেবপুর এই সকল অঞ্চলে আংশিক ছিটেফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের উত্তরবঙ্গে, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং তাদের আশেপাশে অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত 8টার দিকে। রাত 12টায় দেখলে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে। আর এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার দেখা যাচ্ছে অন্যান্য অঞ্চলগুলো। এই মুহূর্তে আপনাদের আগামী দিনগুলোতে মোট বৃষ্টির পরিমাণটা দেখিয়ে যদি দেই, আগামী 12 ঘন্টা হিসেবে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে তেমন একটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না। তবে চট্টগ্রাম বিভাগে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে বরিশাল, খুলনায় অতি সামান্য বৃষ্টি হলে হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। ভারতের পশ্চিমবঙ্গে একেবারে পরিষ্কার থাকছে। তবে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল, সিলেট, ময়মনসিংহ এই 2 বিভাগে। আর এছাড়া ভারতের শিলং, শিলচরও থাকছে অতি ভারী বৃষ্টি আগামী 12 ঘন্টার হিসেবে। আগামী 48 ঘন্টা হিসেব করলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। আর এছাড়া ভারতের শিলং, শিলচর, হোজাই, তুরা, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই বাড়বে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি, আর বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গে অতি সামান্য বৃষ্টি হতে পারে। তবে আবার না হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখা যাচ্ছে। 48 ঘন্টা হিসেবে যদি দেখি, 48 ঘন্টা হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। এই যে অতি বাদামি রংটি দেখতে পাচ্ছেন, সেটাই অতি ভারী বৃষ্টির লক্ষণ। বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, কালাই, ঢাকা, রংপুর এই সকল অঞ্চলে অতি ভারী বৃষ্টি থাকছে। ভারতের তুরা, শিলং, শিলচর, হোজাই, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদুয়ারেও থাকছে অতি ভারী বৃষ্টি। আর আগামী 48 ঘন্টায় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছু কিছু স্থানে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে, বিশেষ করে খাগড়াছড়ি, ফটিকছড়ি, হাতিয়া, এরপর হচ্ছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে মাঝারি ধরনের। আর খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আগামী 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল এবং ভারতের উত্তরবঙ্গে বেশ ভারী বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে। এখন তাপমাত্রা দেখিয়ে দিলে আপনাদের বাংলাদেশ এবং ভারতের কোন স্থানে তাপমাত্রা কত রয়েছে। আমরা দুপুর 1টা হিসেবে দেখলে দেখা যাচ্ছে বাংলাদেশের রংপুরে 25 ডিগ্রি তাপমাত্রা থাকছে, কালাইতে 25, রাজশাহী 25, রাজশাহী 26, মেহেরপুর 25, খুলনা 26, বরিশাল 26, কলাপাড়া 26, টেকনাফে 25, মহেশখালী 25, চট্টগ্রাম 25, কুমিল্লা 25, ঢাকাতে 25 ডিগ্রি, সিলেট 25, ময়মনসিংহ 25। অর্থাৎ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে দেখা যাচ্ছে, বিশেষ করে উত্তরাঞ্চল জেলাগুলোতে 25 ডিগ্রি করে তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে, যার কারণে সেখানে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই কারণে এবং আগামী 48 ঘন্টা বাংলাদেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। আর অপর দিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে 26 ডিগ্রি করে পরিলক্ষিত হচ্ছে কিছু কিছু স্থানে। আর অপর দিকে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা, খড়গপুর, জামশেদপুর এই সকল অঞ্চলে 26 ডিগ্রি করে, রাঁচি 23, ধানবাদ 25, দেওঘর 24, ভাগলপুর 26, পূর্ণিয়াতে 26 ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার 25, তুরা 24, গোয়ালপাড়া 25, গুয়াহাটি 24, শিলং 29,